হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সো এটা হচ্ছে সেন্সেক্সের চার্ট। আজকে হচ্ছে 31শে জুলাই, আজকে 10:17, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি দেখছি। জানি না তোমরা মেজর টাইম ফ্রেম অ্যানালাইসিস করো কিনো, তবে এখানে একটা বিষয় আছে, এখানে একটা দেখার বিষয় আছে। আমাদের যেমন একটা থিওরি ছিল যে মার্কেট যদি ওপরে যেতে চাই তাহলে মার্কেট আগে নিচের দিকে আসে তার লিকুইডিটি কালেক্ট করতে, বা মার্কেট যদি নিচে আসতে চাই তাহলে মার্কেট আগে উপরের দিকে যাবে তার লিকুইডিটি কালেক্ট করতে। ওকে, তো ওই থিওরিটা যদি অ্যাপ্লাই করো এইখানে, তাহলে তোমরা এই জিনিসটা রিলেট করতে পারবে। থিওরিটা তো আর এমনি এমনি তৈরি হয়ে যায়নি, জিনিসটা দেখো তোমাদেরকে রিলেট করতে হবে। ওকে, তো 4 আওয়ারে মেজর টাইম ফ্রেমে এমনি এমনি সবাই বলে না যে একটা ক্লিয়ার একটা ট্রেন্ড পাওয়া যায় বা একটা মানে মার্কেটের ক্লিয়ার ইমেজ পাওয়া যায়। এখানে জিনিসটা দেখো, এখান থেকে মার্কেট পড়ছে। ওকে, দেন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে। এবার মার্কেট কিন্তু আগে নিচের লিকুইডিটি কালেক্ট করতে এসেছে। ওকে, আমি আবারও বলি, লিকুইডিটি কিন্তু অনেক ধরনের হয়, লিকুইডিটি এক ধরনের হয় না যে না মাত্রই ছুটে যাবে। ওকে, এবার এখানে নিচে লিকুইডিটি নিয়ে দেখো মার্কেট উপরের দিকে চলে গেছে। এবার মার্কেট তো এখানে এসে উপরেও যেতে পারতো এখানকার লিকুইডিটি নিতে, কিন্তু উপরে যায়নি, মার্কেট আগে নিচে এসেছে। তো থিওরিটা অ্যাপ্লাই হচ্ছে, মার্কেট আগে নিচে আসছে মানে কি মার্কেটের প্রবাবলি হয়ে যাচ্ছে ওপরের দিকে। এই জিনিসটা লক্ষ্য করো, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা একটা বলছি, প্রাইস অ্যাকশনের কথা কিন্তু। তো মার্কেট যদি এখান থেকে নেমে আবার উপরে যেত তাহলে মার্কেটের ডাইরেকশন এইভাবে নিচের দিকে নেমে যেত, কিন্তু মার্কেটের ডাইরেকশন তো সেটা না, মার্কেটের ডাইরেকশন হবে উপরের দিকে যাওয়া। তাই এই উপরের দিকে লিকুইডিটিটা না নিয়ে মার্কেট তার আগে নিচের দিকে লিকুইডিটিটা নিয়েছে, তারপরে মার্কেট উপরের দিকে গিয়েছে। অর্থাৎ মার্কেট দেখো নিচে নেমেছে, যে নিচের লিকুইডিটি কালেক্ট করেছে, দেন মার্কেট উপরে গেছে। বোঝা গেছে? তো বর্ডার ভিউ এটা একটা তুমি ডাবল প্যাটার্ন দেখতে পারো। তো মিললো তো যে মার্কেট ওপরে যেতে চাইলে আগে নিচে আসবে। তো তুমি এইখানে আইডেন্টিফাই করে নিতে পারবা যে মার্কেটের নেক্সট মুভ কোথায় হবে। জাস্ট একটু ব্রেন লাগাতে হবে এবং একটু অ্যানালাইসিস করতে হবে। বোঝাতে পেরেছি জিনিসটা? মার্কেটের আলটিমেট মুভটা আপ সাইডে ছিল, তা আমরা এই সাইডে লিকুইডিটি এসেই আমরা ধরে নিয়েছি। ওকে, এইখানেই আমরা ধরে ফেলেছি, অর্থাৎ মার্কেট যখন এই র্যালিটা কন্টিনিউ করছে তখনই আমরা ধরে ফেলেছি। এবার আপসাইডে মোমেন্টামের জন্য আমাদের রেডি থাকতে হবে, যেটা অরিজিনাল এবং রিয়েল মোমেন্টাম হবে। ফার্স্টে উপরে গেলে মার্কেটের ডাইরেকশন এই নিচের দিকে চলে যেত, কিন্তু উপর দিয়ে গেছে কেন? কারণ আগে নিচের দিকের লিকুইডিটিটা নিয়েছে। বোঝাতে পেরেছি? এবার এখানে জিনিসটা লক্ষ্য, মার্কেটে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন করে এখানে কিন্তু হাই মিটেছে। এবার এখানে দেখার বিষয় আছে এখানে একটাই, যে এখান থেকে কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়েছে। এবার এখানে সেম জিনিস তুমি অ্যাপ্লাই করো, সেম জিনিস তুমি এখানে অ্যাপ্লাই করো। আমি একটু মিটিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। সেম জিনিস অ্যাপ্লাই করো। আমি কি বলেছিলাম দেখার বিষয় আছে কিন্তু ডিটেলসে। ওকে, এখান থেকে মার্কেট যাচ্ছে, যাচ্ছে হায়ার হাই করতে করতে ঠিক যাচ্ছিলো, ঠিকই আছে, মার্কেট গেল। এবার এখানকার লিকুইডিটি পড়ে আছে, মার্কেট নিচের দিকে নামলো, এখানকার লিকুইডিটি যেটা ছিল মার্কেট নিল, মার্কেট মোমেন্টাম দিল। এবার মার্কেট কিন্তু এখানকার লিকুইডিটি নেয়নি, এখানকার লিকুইডিটি নেওয়ার কথা যদি থাকতো তাহলে মার্কেট কিন্তু এভাবে নিচে আসেনি। তার মানে সেম এই যে প্যাটার্নটা আমরা দেখেছি, এই প্যাটার্নটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, মার্কেট যদি ওপরে লিকুইডিটিটা নিয়ে নিত তাহলে মার্কেটের ডাইরেকশন নিচের দিকে হতো। এগেন বারবার বলছি, ওপর দিকে লিকুইডিটি না নিয়ে এদিকে জায়গাটা স্পেসটা ফাঁকা রেখে দিয়েছে। বোঝা গেল? স্পেসটা ফাঁকা দিয়েছে, দিয়ে নিচের দিকে লিকুইডিটি নিয়েছে, তাই এটারও লিকুইডিটি সে পেয়েছে, এটারও লিকুইডিটি পেয়েছে। আর এখানে আমরা একটা দেখতে পারি যে একটা লিকুইডিটি ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। ওকে, এবার দেখো এখানে না নিয়ে মার্কেট নিচের দিকে এলো। এবার এই র্যালিতে তো আমরা বুঝে নেব যে মার্কেট এবার অরিজিনাল ডাইরেকশন উপরের দিকে হবে, এবং এখানে দেখো লিকুইডিটি নেওয়ার পর মার্কেট আপ সাইডে মোমেন্টাম দিয়েছে। কম সম মোমেন্টাম ভেবে না, মার্কেট যদি এখানে নিয়ে নিত তাহলে মার্কেট নিচের দিকে র্যালি করতো, এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করতো, কিন্তু মার্কেটের আলটিমেট ডাইরেকশন তো ছিল উপরে। তা আমরা এখানকার র্যালি দেখে বুঝতে পেরে নিয়েছি। তো এখানকার র্যালি কন্টিনিউশন হলে আমি তার আগে থেকে প্রেডিক্ট করতে পারছি যে মার্কেট অরিজিনাল ডাইরেকশন হবে উপর সাইডে। এবার উপর সাইডে লিকুইডিটি ক্যান্ডেল আমরা দেখে এন্ট্রি করতে গেলেই ব্যাস কাজ হয়ে যাবে।
ঠিক আছে। এবার আমি এখানে বলি, এই যে লিকুইডিটিটা এখানে নিয়েছে, এই লিকুইডিটিটা কতটা নিয়েছে তোমরা কেউ বলতে পারবা? এই যে এখানে ব্রেকডাউন দেখিয়েছে, ব্রেকডাউন ঢুকিয়ে এখানে সবাইকে মানে ইনভাইট করেছে। কেমন ইনভাইট আমি জিনিসটা লক্ষ্য করছি, দেখো আমি একটু ড্রয়িংটা চেঞ্জ মানে একটু মেটাচ্ছি যাতে চারটা ক্লিন লাগে। এবার এই যে জায়গাতে ব্রেকডাউন দেখিয়েছি, এই ডাইরেকশনে 4 আওয়ারের ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল একটা। তো রেড ক্যান্ডেল 4 আওয়ার তৈরি করা মানে কি, এখানে রিটেলারকে ট্র্যাপ করে দিয়েছি যেখানে ব্রেকডাউন হবে, নিঃসন্দেহে তুমি নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে প্রিভিয়াসের কিন্তু গ্যাপ ফিলিংয়েরও কাজ করেছে। তো ডবল কনফার্মেশন আমরা এখানে পাচ্ছি। তো এখানে তারা রেড কালারের ক্যান্ডেল করে দেখিয়ে দিয়েছে যে এবার ব্রেকডাউন হবে, নেক্সট টার্গেট হবে এখানে। আর এখানে রিটেলারকে ট্র্যাপ করে, তোমার যদি একটু বুদ্ধি যদি ওখানে খাটাও তাহলে তুমি এই ওপরের মাথার দিকে লক্ষ্য করো যেটা অলরেডি ফাঁকা ছেড়ে এসেছে। তো ওপরের যখন আমি জিনিসটা লক্ষ্য করবো তাহলে এখানে আমি আবার শর্ট সাইডে কেন ট্রেড নিবো ভাই? আমরা তো জানি যে মার্কেট ওপর দিকে যেতে চাইলে আগে নিচের দিকে আসবে, তো নিচের দিকে তো এসেছে, ওপর দিকে লিকুইডিটি তো নেয়নি, তো আমি নিচের সাইডে লিকুইডিটি নিয়ে তো বোকা হবো, আমি তো ট্র্যাপ হয়ে যাবো না। তাই মার্কেট দেখো এখানে ট্র্যাপ করে ওপর দিকে হয়ে গেছে, মার্কেটে লিকুইডিটি না হয়ে গেছে, গ্যাপ ফিলিং হয়ে গেছে, ট্র্যাপিংও কমপ্লিট হয়ে গেছে, ব্যাস মার্কেট অরিজিনাল তার ডাইরেকশন দেখিয়ে দিয়েছে। এইটুকুটাই আমি তোমাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা করলাম। তো একটু বর্ডার ভিউ যাও, 4 আওয়ারে যাও, 1 আওয়ারে যাও, ঠিক আছে, 1 ডে যাও, মাঝে মধ্যে ইউজ করো, দেখো মার্কেটের ওভারঅল পার্সপেক্টিভ কোন দিকে আছে। এবার এখানে আমি একটু মিটাই তাহলে জিনিসটা বুঝতে পারবে। একটু আমি একটু ক্লিন করি, আমাকে একটু ক্লিন করতে দাও। আমি এখানে আর একটা জিনিস বোঝাবো। আমি যেটা বলছিলাম যে আমার যেটা মানে এক্স্যাক্ট রিভার্সাল মাপার যেই মানে কোর্সটা আমি ওটা কী করে করলাম, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। দেখো যে ওটা মানে তুমি মানে অ্যাকচুয়ালি তুমি মাপবে কি, ওর একটা ক্রাইটেরিয়া অনেক থাকে, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। তো আমি যে ওটা মিটিয়ে দিচ্ছি। আমি দেখো তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, জিনিসটা দেখো, ঠিক আছে, আমি একটু ছোট করছি, আমি এটাকে এই করে দিচ্ছি, ওকে। এবার তুমি এখানে লক্ষ্য করো, এই যে ব্রাশ মানে এই যে ফাঁকা স্থানটা সে ছেড়েছে, এই ফাঁকা স্থানটা যে ছেড়ে এসেছে, এই যে ফাঁকা স্থানটা যেটা দেখছো এক্স্যাক্ট ততটাই মার্কেট ব্রেকডাউন দেখিয়েছে, ঠিক আছে। তো ফাঁকা এক্স্যাক্ট ততটাই, আমি বলবো ততটাই। এবার এটাকে ডাইরেক্ট এখানে যদি কপি করেও নিয়ে আনি তাহলে তুমি দেখবা এক্স্যাক্ট ওখানে গিয়ে রিভার্সাল দেখিয়েছে। এখানে হবে আমাদের একটা রিভার্সাল পয়েন্ট যেখানে একদম মার্কেট গ্যাপ ফিলিংও করেছে। নিচের দিক থেকে দেখো ভালো করে লক্ষ্য করতে গেলে নিচের দিক থেকে মার্কেট কিন্তু লিকুইডিটিও নিয়েছে। তো 2-3টা কনফার্মেশন, এক যেখানে ব্রেকডাউন দেখিয়েছে, ঠিক আছে, 2 নম্বর এখানে লিকুইডিটি নিয়েছে, 3 নম্বর এই গ্যাপটাকে ফিলিং করেছে, আর 4 নম্বর আমাদের এই থিওরিটা যে মার্কেট নিচের দিকে এসে ওপরে লিকুইডিটি না নিয়ে তার মানে আলটিমেট মুভ ওপর দিকে যাবে। একটা ট্রেডার কতটা কনফার্মেশন নিবা ভাই? মানুষের একটা ট্রেডে 2টো কনফার্মেশন হলে ট্রেডটা পাঞ্চ করে দেয়, তুমি 4-4টা কনফার্মেশন পাচ্ছ। লজিক বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার মার্কেটের ডাইরেকশন আমি তোমাকে বলে দিচ্ছি। এবার মার্কেটের ডাইরেকশন বর্ডার ভিউয়ে কিন্তু এখান থেকে আর স্ট্রাগল করবে না, হালকা ওরও রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, ট্র্যাপ করবে, কিন্তু মার্কেটের অনেক চান্স তুমি যদি পারো, যদি হোল্ডিং ক্যাপাসিটি থাকে তাহলে তুমি ইনশাল্লাহ প্রফিট করে বেরোবে, এই সম্ভাবনা আছে। কনসলিডেট করার পর, ট্র্যাপ করার পর মার্কেট কিন্তু এই লেভেলটাকে রিচ করবেই করবে, বোঝা গেছে? কেন রিচ করবে? কারণ এখানে তুমি একটা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এবার এখান থেকে রেজিস্ট্যান্স নিবে, কারণ এখানে লিকুইডিটি না নিয়ে মার্কেট নিচের দিকে এসেছে। এবার এখানেও কিন্তু স্ট্রাগল করেছে এই পোর্শনটাতে। এবার আমি তোমাকে বলে দিচ্ছি এই জায়গাটায় কেন আসবে, কেন আসা মার্কেটের দরকার। কারণ একটা রাউন্ড নাম্বার 79,000, দেখো 79,000 দেখতে পাচ্ছ, 79, এই 79,000 এখানে আছে, 940 মানে সামথিং, এই জায়গাতে 79,000ই পড়ছে। তো একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে। তো মার্কেট এইখানে গিয়ে এই লেভেলটাকে রিচ করবে প্লাস 79,000ও যাবে। এটা অনেকটা প্রবাবিলিটি। নিচে থেকে লিকুইডিটি নিয়েছে, মার্কেটের মানে অরিজিনাল ডাইরেকশন দিয়ে দিয়েছে, অর্থাৎ মার্কেট এখানে হালকা ট্র্যাপ করবে, দিয়ে এই 79,000-এ গিয়ে মার্কেট ব্যাস ওখানে যাবে। তারপরে আমরা ক্যান্ডেল স্ট্রেন্থ দেখে মেজার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে প্রাইস অ্যাকশন রিড করে তখন আমরা সেখানে প্ল্যান করতে পারি। কিন্তু অনেক হাই চান্স যে মার্কেট এবার 79,000 যাবে, আর এটা যাওয়া দরকারও, বোঝা গেছে? এবার এখান থেকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে মোটামুটি 900 পয়েন্ট বা 1000 পয়েন্ট 1%-এর কাছাকাছি আমরা মুভ একটা এক্সপেক্ট করতে পারি আগামী দিনে বা আগামী 2-1 দিনের মধ্যে। এক্সপায়ারি তো 7 দিনে থাকে, তো একটা বিশাল অপরচুনিটি আমাদের মধ্যে আসছে।
ঠিক আছে, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, গ্যাপ ফিলিংও হয়ে গেছে, ট্র্যাপিংও কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাপ যেটা ফাঁকা ছিল সেটা মানে সেটার জন্য লিকুইডিটি নিয়ে মার্কেট রান করছে। তো ৭৯,০০০ যাওয়ার পর থেকে মার্কেট একটু হলেও নামবে, মানে একটা রিটেস্ট নেবে, যেটা মার্কেটের জন্য অত্যন্ত পরিমাণে জরুরি। না রিটেস্ট নিয়ে ডাইরেক্ট ব্রেকআউট দিলে মানে অনেকটাই চান্স যে তাকে ট্র্যাপ করবে। তো হেলদি একটা যদি রিট্রেসমেন্ট নাই, ক্যান্ডেলের স্ট্রেংথ যদি আমরা ওখানে পড়তে পারি বা প্রাইস অ্যাকশনটাকে যদি এভাবে অ্যানালাইজ করে তোমরা রিড করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি আর একটা ট্রেড ধরে নিতে পারবে বাই সাইডে। কারণ বাই সাইডে এখন স্ট্রেংথ লাগছে, যেটা এখনকার পার্সপেক্টিভে মনে হচ্ছে দেখে। বোঝা গেল? এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য নিও, জাস্ট চার্ট ট্রেডিংয়ের একটা আর্ট তোমাদেরকে বললাম, চার্টটাকে পড়ে আমি তোমাদেরকে দিলাম। ভিডিওটা খুবই অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ আমার মনে হলো বলে আমি তোমাদের সাথে জিনিসটাকে শেয়ার করলাম। আই থিঙ্ক এই জিনিসটা তোমরা মানে রেসপেক্ট করবে, এই জিনিসটা তোমরা দেখবে, ঠিক আছে? এবার এখান থেকে গিয়েও ৭৯,০০০ গিয়েও হালকা রিট্রেসমেন্ট করবে। তো রিট্রেসমেন্টও আমরা কিন্তু প্ল্যান করতে পারি হালকা শর্ট সাইডের দিকে, কিন্তু যতটা সম্ভব যে এবার বুল রান করবে ৭৯,০০০টাকেও রিচ করার মানে পার করে দেওয়ার চেষ্টা করবে। আর আদারস পার না করলে সেখানে আমরা ক্যান্ডেল স্ট্রেন্থ দেখে শর্ট সাইডে হলে শর্ট সাইডে দেখবো। তবে একটা হেলদি রিট্রেসমেন্ট দরকার আফটার রিচ দ্য 79,000, ঠিক আছে? আর যাওয়ার অনেকটাই প্রবাবিলি ওখানে আছে, কারণ একবার ওখান থেকে না গিয়ে নেমেছে, আবার করে হেলদি একটা মানে ডাউনট্রেন না বেয়ার স্টাইলে একটা করেছে, লিকুইডিটি নিয়েছে, কমপ্লিট করেছে, ৩-৪টা কনফার্মেশনের মধ্যে আছে এবং এখানে ক্যান্ডেল স্ট্রেন্থও আমরা বুঝতে পারছি। তো এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি জাস্ট ছোট্টর মধ্যে ছেড়ে দেবো। এখানকার যে লিকুইডিটি ছিল না, সেটা এ র্যালিতে কমপ্লিট করেছে। ভালো করে লক্ষ্য করো, এখানকার লিকুইডিটি যেটা ছিল সেটা এ র্যালিতে কমপ্লিট করেছে, মার্কেট মুভমেন্ট দিয়েছে। আর এখানকার যা লিকুইডিটি ছিল তা এ র্যালিতে করেছে। মানে বুঝতে পারলা তো, এখানকার যত লিকুইডিটি ছিল তা এই র্যালিতে পুরো কমপ্লিট করে দিয়েছে। পুরো কমপ্লিট বলা যাবে না, কারণ এখানকার লিকুইডিটিও পড়ে আছে, আদার সেখানেও কিছু লিকুইডিটি থাকতে পারে, ঠিক আছে? তো এখানকার পোর্শন তো আমাদের গেম ওভার হয়ে গেছে। এবার এই যে পোর্শনটা আছে বাকি, এই পোর্শনটা লিকুইডিটি এই জায়গাতে নিয়েছে, অর্থাৎ এদিককারও কমপ্লিট, এদিককারও কমপ্লিট, বেঁচে থাকছে খালি এই জায়গাটা। অর্থাৎ দুই দিককার লিকুইডিটি নিয়ে মার্কেট রান করছে। মানে বুঝতে পারছো কতটা হেলদি একটা র্যালি এখানে হতে পারে। দ্যাটস ইট, দেখা করছি অন্য কোনো ভিডিওতে। এটা যখন রিচ হবে তখন আবার ভিডিওটা পোস্ট করে দেবো। অনেকটা চান্স লাগছে, ইনশাআল্লাহ হবে। থ্যাংক ইউ সো মাচ।